নিউজরুম লাইভে এবার নজর রাখবো আইআইটি খড়গপুরে একের পর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, আর এতে সুপ্রিম কোর্টও উদ্বিগ্ন। আইআইটি খড়গপুরকে শতপ্রণোদিত নোটিশ পাঠিয়েছে বিচারপতি পারদিওয়ালার বেঞ্চ। বিচারপতির মন্তব্য, সামথিং ইজ রং। আইআইটি খড়গপুর দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মেধাবী পড়ুয়াদের ভিড়। সেখানকার হস্টেলেই একের পর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। এতে সুপ্রিম কোর্টও উদ্বেগ প্রকাশ করল। আইআইটি খড়গপুর এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শতপ্রণোদিত নোটিশ পাঠিয়েছে বিচারপতি জামশেদ বুরজোর পারদিওয়ালার বেঞ্চ। সোমবার বিচারপতি জেবি পারদিওয়ালা বলেন, সামথিং ইজ রং। আদালত জানতে চায় পড়ুয়াদের মৃত্যু নিয়ে পুলিশকে দ্রুত জানানো হয়েছিল কিনা। এটাকে হস্তক্ষেপ করা বলবো না, কেন এটা সুপ্রিম কোর্টের আওতার মধ্যেই এটা ছিল। এটা কোনো হস্তক্ষেপ বলে আলাদা কিছু নতুন না। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু একটা গড়বড় আছে। আইআইটি খড়গপুর মেধাবী পড়ুয়ারা অনেক স্বপ্ন নিয়ে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে যান। চোখে থাকে হাজারো স্বপ্ন, সেখানেই চরম পরিণতি। আইআইটি খড়গপুরের হস্টেলে একের পর এক পড়ুয়ার রহস্য মৃত্যু। 2022 সালে ফয়জান আহমেদের মৃতদেহ উদ্ধার হয়। 2023 সালে দেহ উদ্ধার হয় কিরণ চন্দ্রা নামে এক পড়ুয়ার। আর 2024 সালে দেবিকা পিল্লাইয়ের। এখানেই শেষ নয়। 2025 সালের 12 জানুয়ারি শাওন মল্লিক নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। 20 এপ্রিল অনিকেত ওয়ালকারের। 4 মে মোহাম্মদ আসিফ কামারের। 18 জুলাই রিতম মণ্ডলের। প্রত্যেকেরই দেহ উদ্ধার হয়েছে আইআইটি খড়গপুরের হস্টেল থেকে। সোমবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের সর্বোচ্চ আদালত। আর সোমবারই আইআইটি খড়গপুরের আবার এক পড়ুয়ার মৃত্যু। মৃত পড়ুয়ার নাম চন্দ্রদীপ পাওয়ার। আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 2য় বর্ষের ছাত্র, বাড়ি মধ্যপ্রদেশে। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। হস্টেলের বন্ধুরা পুলিশকে জানিয়েছেন, সোমবার রাতে ওষুধ খেতে গিয়ে গলায় আটকে যায়। শ্বাসকষ্ট শুরু হয় চন্দ্রদীপের। নিয়ে যাওয়া হয় বিসি রায় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় চন্দ্রদীপের। पता नहीं, कल तो हमने किया था, मुझे ऐसा बात हुई थी मेरी 9 बजे के आसपास भी बात हुई थी। तब ठीक ठाक था, कुछ तो इशू नहीं था। कोई प्रॉब्लम हुआ था उसका? वो खांसी नहीं, ऐसा बताया था। अच्छा, मतलब हल्की सी खांसी है। पहले ऐसा कोई प्रॉब्लम नहीं हुआ था, नजर इससे नहीं था। ये औषध खाने के लिए दिक्कत हुई है? हाँ, वो रोटी खाने की। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। অ্যাসিড হামলায় 13 মাসের সাজা। স্ত্রীর উপর অ্যাসিড হামলা, স্বামীর 14 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা। অ্যাসিড হামলায় এত দ্রুত সাজা ঘোষণা এ রাজ্যে নজিরবিহীন। স্ত্রীর উপর অ্যাসিড হামলা, দোষী সাব্যস্ত স্বামী। 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। রাজ্যে অ্যাসিড হামলার মামলায় এত দ্রুত সাজা ঘোষণা নজিরবিহীন। আমরা পুলিশ ডিস্ট্রিক্ট তদন্ত করে উইদিন 2 মাসের মধ্যে চার্জশিট সাবমিট করে সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে ডিএলএসএ কে, যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা শেখ আব্বাস অনেকদিন ধরেই তার স্ত্রীর সঙ্গে অশান্তি। 2024 সালে সেটা চরমে পৌঁছয়। 24শে জুন অ্যাসিড অ্যাটাক। বাড়ির দরজায় টোকা দেয় আব্বাস। স্ত্রী দরজা না খুলে জানলা থেকে উকি দেন। তখনই জানলার বাইরে থেকে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে আব্বাস। জুন মাসের 24 তারিখে আমাকে অ্যাসিড মারে ডেকেছিল আব্বাস যে দরজা খোল। তার আগে মারধর দিত বলে সেই ভয়তে আমি দরজা খুলে না, বলছি টাকা দেবো। পরে আমি জানলা খুলেছি, আমাকে অ্যাসিড মেরে পাইলে যাই। সাজা ঘোষণা হয়েছে 14 বছরের। এইটা আমি শুনে খুব খুশি। অ্যাসিড হামলার কয়েকদিন পরেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পূজালী থানার পুলিশ।
13 মাসের মাথায় সাজা ঘোষণা। মঙ্গলবার সাজা ঘোষণা করেন আলিপুর আদালতের বিচারক মণিকুন্তলা রায়। গোপুর হালদার, আসগার, মেরালি এরা ফাঁসিয়েছে আমাকে। আমি তো নির্দোষ, বলতে পারবে না। আপনি নির্দোষ? হ্যাঁ, বিচার হয়েছে এটা। সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে ডিএলএসএ কে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। এই যাবৎকালে পশ্চিমবঙ্গে সব থেকে অ্যাসিড অ্যাটাকে এইটা হচ্ছে সব থেকে দ্রুততম রায়। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। আরজিকর দুর্নীতি মামলায় ফের ভর্ৎসিত সিবিআই। আলিপুর আদালতে আরজিকর দুর্নীতি মামলার শুনানি সম্পূর্ণ নথি না নিয়ে যাওয়ায় ভর্ৎসনা বিচারকের। এই ধরনের খামখেয়ালি বরদাস্ত নয়, কড়া বিচারক। মিথ্যে বলছেন কেন সিবিআই অফিসারকে প্রশ্ন বিচারকের। ফের এমন হলে অফিসারের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি, তদন্তকারী অফিসারকে হুঁশিয়ারি বিচারকের। সাক্ষী শুরুর দিন ছিল আজ, কিছুটা সাক্ষীও হয়েছে। হঠাৎ আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে সরকারি পক্ষের আইনজীবী বলছেন যে অরিজিনাল কমপ্লেনটি নাকি রেকর্ডে নেই। এটা একটা রেয়ার ইনসিডেন্ট। সেখানে কেসটা এগোচ্ছে কি করে যেখানে অরিজিনাল কমপ্লেনটাই নেই, যেটার ওপর কেসটা দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়েই এটা থেমে গেল এবং কোর্ট এটাকে খুব এক্সেপশনালি নিয়েছেন এবং সেটা যা অর্ডার করার যুক্তিযুক্ত উনি মনে করেছেন সিবিআইয়ের এগেনস্টে করেছেন। আইও যিনি আছেন ওনাকে তীব্র ভৎসনার মুখে পড়তে হলো। তার কারণ হচ্ছে প্রসিকিউশনের তরফ থেকে দেখা গেল যে অরিজিনাল যে এফআইআর বা রিটেন কমপ্লেন যার উপর ভিত্তি করে এই মামলাটি শুরু হয়েছিল সেই অরিজিনাল কপিটাই এই রেকর্ডের মধ্যে নেই। এবং ওনারা বললেন যে আমরা নেক্সট তারিখে এইটা জমা করব, আমাকে দয়া করে কিছুটা সুযোগ দেওয়া হোক। এটা ভেরি আনফর্চুনেট যে একটা এত বড় একটি মামলার রিটেন কমপ্লেন এবং অরিজিনাল যে এফআইআরের যে কপিটা সেগুলোই নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক। আবারও জেল হেফাজতে মনোজিৎ মিশ্র। কসবা ল কলেজে গণধর্ষণের মামলা, মনোজিৎ সহ 4 অভিযুক্তের জেল হেফাজত। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কতদিন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ এবার? 5 অগস্ট পর্যন্ত মনোজিৎ মিশ্র সহ 4 অভিযুক্ত, যাদের মধ্যে নিরাপত্তা রক্ষী রয়েছে এবং মনোজিতের 2জন সঙ্গী রয়েছে, তাদের 5 অগস্ট পর্যন্ত কসবা ল কলেজের যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় 5 অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আমরা জানিয়ে রাখবো আজকে নিরাপত্তা রক্ষীর তরফে তার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন, যদিও মনোজিতের আইনজীবী জামিনের আবেদন করেনি। বাট মনোজিতের আইনজীবী বেশ কিছু প্রেয়ার কিন্তু আজকে আদালতের কাছে রেখেছিলেন। যেমন আইনজীবীদের উপস্থিতিতে মনোজিৎকে জেলে গিয়ে যাতে জেরা করা হয়, মনোজিৎকে জেলে অন্যান্য ফেসিলিটি তিনি আবেদন করেছেন, তার মধ্যে বই খাতা কলম এগুলো যাতে তাকে দেওয়া হয়, সেই সমস্ত আবেদন মঞ্জুর করেছে। অন্যদিকে 5 অগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অন্যদিকে সরকারের বিশেষ আইনজীবী যিনি ছিলেন বিভাস চট্টোপাধ্যায়, তিনি বেশ কিছু পয়েন্ট কিন্তু আদালতের সামনে তুলে ধরেছেন। সেক্ষেত্রে যে সমস্ত এভিডেন্স বা ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে সমস্তটা এক্সামিন করা হচ্ছে এই মুহূর্তে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে অভিযুক্তদের তরফে যে জামিনের আবেদন করা হয়েছে, বিশেষ করে নিরাপত্তা রক্ষীর ক্ষেত্রে, সেটা কিন্তু কার্যত তার বিরোধিতা করা হয়েছে সরকারি আইনজীবী তরফে। বেশ অমিত।